আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 8 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে কত লাভ করবে হিসাব করে লিখি। দেখো এখানে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে। দেখো যে কোনো বই বা যে কোনো জিনিসের একটা লিখিত মূল্য থাকে, আর সেই লিখিত মূল্যের উপর কিছু ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। আবার কোনো কোনো সময় লিখিত মূল্য যেটা এমআরপি রেট যেটা সেই পুরো দামটাই দিতে হয়, কোনো রকম ছাড় থাকে না। তো দেখো এখানে কি বলেছে, সে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, মানে 25% ছাড় আছে সেটা। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। দেখো বারবার এখানে লিখিত মূল্যের উপর 25% ছাড়, আবার সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, বারবার লিখিত মূল্য বিষয়টা আসছে, কিন্তু এখানে কি লিখিত মূল্য দেওয়া রয়েছে? দেওয়া নেই। সো কি করতে হবে, আমাদের এই লিখিত মূল্য আমাদের ধরে নিতে হবে এবং সেই লিখিত মূল্যের পরিপ্রেক্ষিতে আমাদের ক্যালকুলেশন করে অঙ্কটি সলিউশন করতে হবে। তো আমরা দেখো প্রথমত লিখে নিচ্ছি যে মনে করি বইটির লিখিত মূল্য, মনে করি বইটির লিখিত মূল্য x টাকা। তাহলে আমরা বইটির লিখিত মূল্য কত করলাম? x টাকা, ধরে নিলাম। তাহলে দেখো এইবার বলেছে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে আমরা x টাকার লিখিত মূল্যের উপর মানে x টাকা, তাহলে x টাকার কত 25% মানে কত হবে? 25% সমান হচ্ছে x গুণিত 25/100 টাকা। দেখো 25 কে 25 4 25 100, তাহলে 4x/4 টাকা। তাহলে লিখিত মূল্যের উপর কত টাকা? 25% ছাড়ে কিনলো, মানে 25% ছাড় দিয়ে, তাহলে এই টাকা কিন্তু সে ছাড় পেল। x টাকা 25% মানে হচ্ছে x/4 টাকা, তাহলে এত টাকা ছাড় পেল। তাহলে সেই ছাড় পেয়ে যে টাকা হয় সেই ছাড়ে কিনেছে। তাহলে আমরা ক্রয় মূল্য লিখব এখানে। দেখো তাহলে বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য। আচ্ছা, বইটির লিখিত মূল্য কত ছিল? লিখিত মূল্য x টাকা ছিল। তাহলে x টাকা থেকে যেটা ছাড় পেয়েছে, x টাকার 25% ছাড়ে কিনেছে, তাহলে 25% বাদ দিয়ে দেবো। তাহলে x/4, 25% মানে হচ্ছে x টাকার 25% মানে হচ্ছে x/4 টাকা। সমান দেখো এখানে বিয়োগটা করছি, 4 লসাগু হচ্ছে, তাহলে 4 এ 4x মাইনাস 4 মিলে যাচ্ছে, ভাগ 1 হচ্ছে ভাগ করলে, এবার কি হবে? x সমান হচ্ছে তাহলে 3x/4 টাকা। 3x/4। তাহলে দেখো আমরা কিন্তু জিনিসটির ক্রয় মূল্য কত হবে, বইটির ক্রয় মূল্য কত হবে সেটা বের করে ফেললাম। সেই লিখিত মূল্যের পরিপ্রেক্ষিতে যে ছাড় দেওয়ার কথা বলছে সেই ছাড় ক্যালকুলেশন করে আমরা বইটির ক্রয় মূল্য কত বের করলাম। আবার এখানে একটি কথা বলেছে, দেখো সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে এখানে বিক্রয় মূল্য কি? তাহলে বইটির বিক্রয় মূল্য এখানে এই কথার পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পাচ্ছি বইটির বিক্রয় মূল্য, বইটির বিক্রয় মূল্য কত টাকা? লিখিত মূল্যে যদি বিক্রি করে তাহলে কি বলছে বইটির, এই ক্ষেত্রে বইটির, বা এখানে লিখতে পারি যে এই ক্ষেত্রে কথাটি, এই ক্ষেত্রে বা লিখবো না, তারপর আমরা পড়ছি যা এখানে, কিন্তু সেটা তো আমরা লিখছি না, সুতরাং আমরা লিখবো যে বইটির বিক্রয় মূল্য কত? x টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি x টাকা হয়, আর আবার কি বলেছে, সে যদি ওই বইটি
লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, তাহলে লাভের কথা বলা হয়েছে, তাহলে কত লাভ সেটা আমাদের বের করতে হবে। তাহলে বইটি বিক্রয় মূল্য এত লিখলাম, অতএব লাভ সমান কি হবে, যখন লাভ হয় তখন কি হয়, বিক্রয় মূল্য সবসময় বেশি হয়, তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আমাদের ভাবতে হবে। হ্যাঁ, তাহলে দেখো x হচ্ছে x বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত, বইটির ক্রয় মূল্য পরে হয় মাইনাস ক্রয় মূল্য হয়, হ্যাঁ লাভের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 3x বাই কত 4, আচ্ছা টাকা সমান দেখো বিয়োগ করব, তাহলে এখানে আমরা কত 4 লসাগু করছি, তাহলে 4x মাইনাস এর 4 ভাগ করলে 1 হচ্ছে, আর 1 এর সঙ্গে 3x গুণ করলে 3x সমান হচ্ছে x বাই 4 টাকা। তাহলে লাভ কত হলো, আমাদের লাভ হলো x বাই 4 টাকা লাভ হলো। তাহলে আমাদের কি বলেছে, লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, তাহলে আমাদের এমনি কত লাভ হবে সেটা আমরা বের করলাম। এবার আমরা শতকরা সেই লাভটাকে আমরা শতকরা হারে প্রকাশ করব। তাহলে আমরা লিখব যে বইটিতে শতকরা লাভ হবে এরকম করে লিখব। অতএব বইটিতে শতকরা লাভ হবে সমান, দেখো কি করব না কতর মধ্যে লাভ, যখন শতকরা বের করব এত টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে, যে বইটির, আচ্ছা দেখো বইটির ক্রয় মূল্যের উপর লাভ হয়, ক্রয় মূল্যের উপর লাভের কথা বলেছে, তাহলে ক্রয় মূল্য যেটা আছে সেটা নিচে হবে, তাহলে 3x বাই 4 নিচে হচ্ছে, দেখো সমান দিচ্ছি, তাহলে 3x বাই 4 এত টাকার মধ্যে লাভ হয়েছে কত টাকা, x বাই 4 টাকা, তাহলে x বাই 4 ইনটু কত 100 শতকরা হারে প্রকাশ করব। হ্যাঁ সমান দেখো এবার কি করব, আমরা ক্যালকুলেশন করছি, দেখো ফার্স্ট ইনটু লাস্ট মানে 4x, 4 এর সঙ্গে x গুণ 4x, সেকেন্ড ইনটু থার্ড মানে হচ্ছে 3 4 এ 12x, তাহলে সেটা নিচে বসে 12x ইনটু 100, দেখো x কেটে গেল 4 কে 4 3 4 এ 12, তাহলে উপরে পড়ে থাকলো কত 100 আর নিচে হচ্ছে 3, 100 বাই 3, তাহলে আমরা ভাগ করে নেব, দেখো 100 কে 3 দিয়ে ভাগ, 3 3 কে 9 1 10, আবার 3 3 কে 9 1, তাহলে 33 পূর্ণ 1 এর 3%, সুতরাং সমান লিখলাম যে 33 পূর্ণ 1 এর 3%। তাহলে আমাদের বইটির শতকরা লাভ হলো 33 পূর্ণ 1 এর 3%। হ্যাঁ, তো আমাদের 8 এর দাগের অঙ্কটি সহজ।